সোমালিয়া ও মালি প্রতিষ্ঠিত হওয়ার পথে আরও একটি সফল ইমারা। সোমালিয়ায় আল কায়দা সমর্থিত দল হারাকাতুশ শাবাব দীর্ঘদিন ধরে দেশটির অধিকাংশ ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। 2021 সাল জুড়ে অব্যাহত ছিল মোরতাদ সরকারি বাহিনী ও ফ্রান্সের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর ওপর আশ-শাবাব মুজাহিদিনের সুপরিকল্পিত হামলা। পুরো বছরটিই ছিল ব্যাপক অগ্রগতি ও সাফল্যের। 2021 সালের শেষ দিকে এসে তাদের বিজয় যাত্রা রাজধানী মোগাদিশুর সীমানা ছুঁয়ে ফেলেছে। শহরের আশেপাশে দিনোনাই, তুষমারির সিলথের সহ আরও বেশ কিছু এলাকা হারাকাতুশ শাবাবের সৈন্যরা দখলে নিয়েছে। এর সাথে সাথে বেড়েছে রাজধানী মোগাদিশুতে ন্যাটো ও স্থানীয় বাহিনীর ওপর হামলার মাত্রা। 2021 সালের শেষ 4 মাসেই মোগাদিশুতে 100-এর বেশি ন্যাটো ও স্থানীয় সেনা নিহত হয়, আর আহতের সংখ্যা আরও বেশি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোমালিয়ায় আরও একটি সফল ইসলামী ইমারতের প্রতিষ্ঠা খুব নিকটেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফ্রিকায় আল কায়দা সমর্থিত সশস্ত্র দলের বিস্তার রয়েছে এমন আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল হল মালি। 2021 সালের শেষের দিকে আল কায়দার হামলার আক্রমণের মুখে মালি থেকে ফ্রান্স সৈন্য প্রত্যাহার শুরু করেছে। ইতিমধ্যেই দখলদার এই দেশটি মালির উত্তরাঞ্চলীয় 3টি রাজ্য থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছে। ফ্রান্সের পর ডিসেম্বর মাসেই ক্রুসেডার জার্মানিও নিজেদের সৈন্য প্রত্যাহারের কথা ভাবছে। এই ব্যাপারে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হল, আমাদের জন্য নিজ দেশের সেনাদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই তারা মালি থেকে নিজেদের সেনাদের নিরাপদ স্থানে গুটিয়ে নিতে চাচ্ছে।